নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অঙ্ক শেখাতে। আমি অমিত। তো আজকের আমরা এই ভিডিওতে জেক্সপো 2025 নিয়ে আলোচনা করব, কারণ মোটামুটি মাধ্যমিকের পরে ছাত্রছাত্রীদের একটা টার্গেট থাকে যে জেক্সপো দেওয়ার জন্য। অনেকেই ক্লাস 12-এর পরে দেয়। এবার এইটা নিয়ে অনেকেই বিতর্ক থাকে যে জেক্সপোটা ক্লাস 12-এর পরে দেওয়াটা বাঞ্ছনীয় না ক্লাস 10-এর পরে দেওয়াটা বাঞ্ছনীয়। তাকে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কেউ যদি ক্লাস 10-এর পরে সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে 11-12 না যেতে যায়, টেকনিক্যাল লাইনে যেতে পারে, সে যেতেই পারে। এবার 12-এ গেলে একটা অ্যাডভান্টেজ কি, তাকে 2 বছর যে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ে আসছিল সেক্ষেত্রে তার সেই নলেজটা হয়ে যায়। সেক্ষেত্রে জেক্সপো এক্সামের ক্ষেত্রে গিয়ে তার একটু বেনিফিট হয়, এবং তার সঙ্গে সঙ্গে ফার্স্ট ইয়ারে যে এক্সপোর্ট সেটা বেনিফিট থাকে। এই জন্য অনেকেই ফার্স্ট ইয়ার থেকে না শুরু করে, আবার তারা সেকেন্ড ইয়ার থেকে শুরু করে। তো এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে, এবং বিভিন্ন স্টুডেন্টের ক্যাটাগরি ওয়াইজ বা তাদের নেওয়ার ক্যাপাবিলিটি অনুযায়ী সেগুলো ডিপেন্ড করে। ঠিক আছে, সেগুলো কোনো একটা ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো জেক্সপো 2025 নিয়ে, যারা প্রথমবারের জন্য জেক্সপো দেবে এবং জেক্সপো সম্বন্ধে তাদের খুব একটা মানে আইডিয়া নেই, বা পলিটেকনিক পড়বো, ডিপ্লোমা করবো ইঞ্জিনিয়ারিংয়ে, সেই সমস্ত জিনিসগুলো তাদের মধ্যে রয়েছে কিউরিসিটি। তাই জন্য এই ভিডিওটা তাদের জন্য, যে তারা পুরো ফুল কমপ্লিট যে গাইডেন্স বলা যেতে পারে, সে কমপ্লিট গাইডেন্স এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। এবং আমার মনে হয় না কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে। এবং পরবর্তী যে ভিডিওগুলো আসছে এটার রিলেটেড আরও ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো, যেমন গভর্নমেন্ট কলেজেস কী কী রয়েছে, প্রাইভেট কলেজেস কী কী রয়েছে, ফি স্ট্রাকচার কীরকম হতে পারে আফটার আমি 3 ইয়ার্স আর 2 ইয়ার্স যেটা আমরা এখানে করছি, যারা সেকেন্ড ইয়ারে এডমিশন দেবে 12-এর পরে, বা যারা মাধ্যমিকের পরে ফার্স্ট ইয়ার নিচ্ছে, বা 12-এর পরে ফার্স্ট ইয়ার নিতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে তারা 3 বছর পরে কোন কোন জায়গায় যেতে পারে, তারা পরবর্তী ক্ষেত্রে বিটেক করলে কী সুবিধা পেতে পারে। তো এই সমস্ত জিনিস আস্তে আস্তে টাইমে আমরা সেই সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবো। তাই জন্য নতুন হলে অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, এবং অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কারণ শুধুমাত্র যে ইনফরমেশন দিচ্ছি সেটা নয়, তোমাদের পুরো একদম জেক্সপোর আগে পর্যন্ত সমস্ত যে তোমাদের টপিকগুলো রয়েছে, সমস্ত টপিকের ক্লাস এবং সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, এবং সেগুলো তোমাদের প্রিপারেশনও করানো হবে। ঠিক আছে, তো সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো আজকে নিয়ে আলোচনা করছি জেক্সপো 2025। অনলাইন রেজিস্ট্রেশন মোটামুটিভাবে আমাদের ফেব্রুয়ারি লাস্টের মধ্যে হয়ে যায়, আর 23-25-এর মধ্যে একটা শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো তোমরা ধরে নাও লাস্ট উইক অফ ফেব্রুয়ারি এর মধ্যে স্টার্ট হয়ে যাবে। মোটামুটি এপ্রিল পর্যন্ত সময় থাকে, 1-1.5 মাসের কাছাকাছি সময় দেয় এটা রেজিস্ট্রেশনের জন্য। ঠিক আছে, তো এটা তোমাদের মোটামুটি ফেব্রুয়ারির পরের সপ্তাহে, তুমি ধরে নাও পরের সপ্তাহ থেকেই তোমাদের মোটামুটি স্টার্ট হয়ে যাবে। পরের মঙ্গলবার থেকে স্টার্ট হয়ে যাওয়ার আশা রয়েছে, ওটা না হলে তার পরের উইক। এই দুটো উইকের মধ্যে তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে। অফিসিয়াল নোটিফিকেশন এলে অবশ্যই আমি আমার চ্যানেলে সেটাকে দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এবারে দেখো এটা জেক্সপোর মাধ্যমে আমরা কি করি, বেসিক যে জিনিসটা হলো সেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি করে থাকি। ঠিক আছে, যেটাকে আমরা সো কল্ড পলিটেকনিক বলে থাকি, সেটা হলো ডিপ্লোমা। বিটেক যেটা আমরা গ্র্যাজুয়েশন করি, তার ডিপ্লোমা লেভেল হলো এটা তোমাদের পলিটেকনিক। এখানটায় নর্মালিভাবে আমরা মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল ছাড়াও আরও অনেক টপিক রয়েছে, মানে আরও ব্রাঞ্চেস রয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চেসেও আমরা ডিপ্লোমা করতে পারি। আমি বলছি যে এখানে পুরো এখানটায় এক্সামটা কি সেটা নিয়ে একটা আলোচনা হচ্ছে, কি কি সাবজেক্ট মানে ব্রাঞ্চেস রয়েছে, কোন কোন কলেজেস রয়েছে, কি রয়েছে, সেগুলো একদম পার্ট করে ভিডিও দেবো। তাহলে প্রতিটার ক্ষেত্রে কী হবে না, ওইটার রিলেটেড ভিডিওতে শুধুমাত্র ওই ইনফরমেশনটা থাকবে, তাহলে তোমাদের কোনো জায়গায় গুলিয়ে যাওয়ার জায়গা থাকবে না। ঠিক আছে, তো যাই হোক, এখানে যে বেসিক ক্রাইটেরিয়া সেটা হলো মাধ্যমিক পাস। ঠিক আছে, মাধ্যমিক পাস অ্যাটলিস্ট 35% নাম্বার বা তার অ্যাবাভ বলে খুবই ভালো হয়। এবারে এখানটায় কোনো ওইরকমভাবে নিয়ম নেই, যেরকম জয়েন্টের ক্ষেত্রে নিয়ম রয়েছে যে গভর্নমেন্ট কলেজে গেলে অ্যাটলিস্ট এত পার্সেন্ট থাকবে। তো চেষ্টা করবে যাদের 60-70% আছে সেটাকে মেনটেন করা, বাট এরকমভাবে কোনো নিয়ম এখানে নেই, অ্যাটলিস্ট 35% হলে হয়ে যায়। নর্মালি আমরা দেখে থাকি যে অনেকে পলিটেকনিক দিয়ে যে কোনো গভর্নমেন্ট কলেজে না গিয়ে প্রাইভেট কলেজে যায়, বা পরবর্তী ক্ষেত্রে প্রাইভেট কলেজে লাস্টের দিকে ভর্তি হয়ে যায়, সেখানে জেক্সপো দেয় না। তো এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো সেগুলো যদি কারোর মাথায় থাকে সেটা তোমরা করতেই পারো, বাট আমি বলবো যে আগে গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করো, প্রসেস করো। যদি না হয় তারপরে আমাদের আশেপাশে অনেক কলেজেস রয়েছে, সেই সমস্ত কলেজগুলোতে আমরা অ্যাডমিশন নিতেই পারি। তো মাধ্যমিক পাস যারা এইচএস পাস তাদেরকে বলবো যে তোমরা আবার প্রথম থেকে শুরু করো না, তোমরা সেকেন্ড ইয়ার থেকে শুরু করতে পারো, তাতে তোমাদের বেনিফিট হবে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এখানে আমরা ডিপ্লোমা করতে পারছি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে। এখানে মেয়েদের জন্য একটা রয়েছে আমাদের যোধপুর পার্কে উমেন্স পলিটেকনিক কলেজে, ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন এবং গ্রাফিক্স, সেটা আমার করা যেতে পারে। পার্ট টাইম মর্নিং ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর সিভিলে করা যেতে পারে। এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর
এসটি ক্যান্ডিডেটস এবং পার্ট টাইম ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এই সমস্তগুলো আমরা এই পলিটেকনিকের ক্ষেত্রে জেক্সপো এক্সামের মধ্যে কভার করতে পারবো, ঠিক আছে। এবং তার সাথে সাথে যে আমাদের অনলাইন যখন অ্যাপ্লিকেশন করব, রেজিস্ট্রেশন করব, ফর্ম ফিল আপ করবো, যেটাকেই আমরা বলি না কেন, সেক্ষেত্রে মিনিমাম চার্জ 450 থেকে 500 টাকার কাছাকাছি থাকে এবং সেটা কন্যাশ্রী যারা এনরোল রয়েছে তাদের ক্ষেত্রে সেটা 50% হয়ে যায়, মানে অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। তো এইটা হয়ে গেল তোমার চার্জ। এবারে তোমার কি হচ্ছে, এক্সাম প্যাটার্ন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এক্সাম প্যাটার্ন নিয়ে আমরা কথা বলতে গেলে এই এক্সামটা ওএমআর শিটে পরীক্ষা দিতে হয়, মানে হলো পেন অন পেপার হয়, নো অনলাইন মোড, এখানে কিন্তু অফলাইন মোডে তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে। তাই জন্য খুব ইম্পর্টেন্ট যে ওএমআর শিটটাকে চেনা এবং ওএমআর শিটে কীভাবে গোল করতে হয় সেই জিনিসগুলোকে জেনে রাখা, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম হয় সেগুলো সব পেন অন পেপার হয়, ওএমআর শিটেই হয়, ঠিক আছে। তাহলে ওএমআর শিটে আমাদের এক্সাম হচ্ছে, কতক্ষণ এক্সাম হবে না, আমাদের 2 ঘন্টা সময় দেওয়া হয়, ঠিক আছে। 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। কত নম্বরের এক্সাম হচ্ছে, আমাদের 100 মার্কসের, ঠিক আছে, 100 মার্কসের এক্সাম হচ্ছে। তাহলে 100 মার্কসের এক্সামের মধ্যে আমার কি কি আসছে, আমাদের ম্যাথ আছে, ইংলিশ আছে, অ্যাপটিটিউড রয়েছে, যেটাকে আমরা রিজনিং বলতে পারি, থিঙ্কিং ক্যাপাবিলিটি বলতে পারি, এটা অ্যাপটিটিউড টেস্টেরই কথা হয়। আমরা সোজা পাতি ভাষায় যখন আমরা অন্যান্য ক্ষেত্রে এন্ট্রান্সগুলো দিই, সেখানে আমরা সেগুলোকে রিজনিং বলে থাকি, ঠিক আছে। তো এটা অ্যাপটিটিউড টেস্ট রইল এবং তার সাথে সাথে আমরা এখানে ফিজিক্স পাচ্ছি আর কেমিস্ট্রি পাচ্ছি। তাহলে ম্যাথে থাকছে 40 নাম্বার, ইংলিশে থাকছে 20 নাম্বার, আর এখানটা হলো অ্যাপটিটিউড 20 নাম্বার, তাহলে হয়ে গেল 80, ফিজিক্স 10, কেমিস্ট্রি 10, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমাদের টোটাল ভাগ, ঠিক আছে। এটা মোটামুটিভাবে আমাদের এই টপিকগুলোকে তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই টপিকগুলো আমাদেরকে কাজে লাগবে, কারণ এই টপিকগুলোকেই আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি রয়েছে দেখো, এই ম্যাথ, অ্যাপটিটিউড, ফিজিক্স, কেমিস্ট্রি আমরা মোটামুটি 10 বেস যেটুকুনি করবো সেইটুকুনি পাবো। 10 বেসের পরে 11-12 একটুখানি রয়েছে, ওখানে ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই। আমাদের বাকি জায়গাটা এইটাতে যদি আর এখানটায় যদি ম্যাক্সিমাম মার্কস আমরা স্কোর করে যেতে পারি, তাহলে আমাদের র্যাঙ্ক কিন্তু অনেকটা অ্যাবাভ হয়ে যাবে। এখানে ছাত্রছাত্রীদের মনে হতেই পারে যে যারা 11-12 পড়ে গিয়ে তারপরে পরীক্ষা দিচ্ছে তারা একটু অ্যাডভান্টেজ থাকবে, সেটা তুমি বলতেই পারো, কিন্তু সেটা ভাবাটা অতটাও দরকার নেই। তারা অ্যাডভান্টেজ রয়েছে, আমিও কিছুতে কম নয়, সেটা ভেবেই তোমাদের পরীক্ষা দিতে হবে, কারণ তারা খুব বেশি হলে কটা জিনিসে এগিয়ে থাকবে, তারা 2-4টে জিনিসে এগিয়ে থাকবে। তুমি যদি অ্যাকিউরেসি ভালো হয় এবং বাকি জায়গাগুলো থেকে তুমি কভার করতে পারো, তাহলে সেক্ষেত্রে গিয়ে তাদেরকে তুমি অবভিয়াসলি বিট করে যেতে পারো, ঠিক আছে। সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, ঠিক আছে। তাই জন্য বলবো যে যারা আজকের পরীক্ষার পর থেকে তোমরা প্রিপারেশন শুরু করছো, মানে আমি এইচএসের কথা বলছি না, মাধ্যমিকের কথা বলছি, এইচএসের ক্ষেত্রে যারা দেয় তারা পলিটেকনিকের সঙ্গে সঙ্গে তারা WBJEE দেয়, তো সেই ক্ষেত্রে তাদের দুটো কাজ থাকে। তোমাদের এখানে দুটো কাজ নেই, তোমাদের একটাই কাজ আছে এবং যথেষ্ট সময় পাবে। এই ফেব্রুয়ারি থেকে শুরু করে তোমাদের মোটামুটি জুন মাস পর্যন্ত, জুন পর্যন্ত তো তোমরা সময় পেয়ে যাবে, মে মাস ধরেই চলো, তো মে মাস পর্যন্ত আমরা সময় পেয়ে যাবো। মোটামুটি মার্চ, এপ্রিল, মে, মানে মোটামুটি 2-3 মাস আমাদের হাতে সময় থাকবে। 2-3 মাস আমরা চুটিয়ে যদি এটাকে প্র্যাকটিস করি এবং করতে পারি, তাহলে আমাদের ভালো কলেজ, অবধারিত এবং ভালো কলেজ থেকে সেই জিনিসগুলো, ডিগ্রিগুলো যদি আমরা পেয়ে থাকি, ফিস সব থেকে কম হয়, সেটা সব থেকে বড় ব্যাপার। যেটার মধ্যে যাদবপুর যদি বলি বা অন্যান্য আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের যে সমস্ত টেকনিক্যাল কলেজেসগুলো রয়েছে, তো সেই জায়গাগুলো থেকে হলে ফিস কম হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের এই জিনিসগুলোকে জানাও ভালো হতে পারে, ফ্যাকাল্টি ভালো হয়, সেগুলো প্রাইভেট কলেজেও ভালো হয়। আমি সেটা নিয়ে পরে ডিসকাস করব, কোন কোন কলেজের ক্ষেত্রে কী কী আমরা বেনিফিট পেতে পারি, সেই সমস্ত জিনিস এখন আলোচ্য বিষয় না। তো আমাদের সবসময় টার্গেট ভালো কলেজেস থাকবে, গভর্নমেন্ট কলেজেস থাকবে এবং আমাদের জিনিসগুলোকে কীভাবে আমরা গুছিয়ে নিতে পারি সেটাকে দেখবো। তো এইটুকুনি বলার ছিল জেক্সপো সম্পর্কে, যেটুকুনি মিনিমাম আইডিয়া দেওয়ার দরকার সেইটুকুনি আমি তোমাদেরকে বলে দিলাম। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতে পারো এবং পরবর্তী ইনফরমেশনের জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড।